খবরদার, ভালো হবে না বলছি, গায়ে হাত দেবে না। ধর্ষণের কেস বেড়ে চলেছে। ধর্ষণকারীরা হচ্ছে সমাজের সবচেয়ে বড় শত্রু। যে মেয়ে একবার ধর্ষণের শিকার হয় তারা সমাজে মুখ দেখাতে পারে না। এই সমাজে সে মেয়ের কোনো বিয়ে হয় না, বাবা মা লজ্জায় মাথা উঠাতে পারে না। সবাই আঙ্গুল তুলে বলে ওই যে যায় একটা নষ্টা মেয়ে। এদের বিরুদ্ধে আপনাদের কঠোর ব্যবস্থা নিতে হবে। এইসব অপরাধীদের বিরুদ্ধে এমন করে চার্জশিট দিবেন যাতে এরা কিছুতে মুক্তি না পায়। ভাইয়া, ভাইয়া, মায়া, মায়া, কি হয়েছে মায়া? ভাইয়া, ওরা আমাকে নষ্ট করে দিয়েছে ভাইয়া। না! আপা, তুই শুয়ে আছিস কেন আপা? আমাকে স্কুলে নিয়ে যাবি না আপা? তুই আমাকে খাইয়ে দিবি না আপা? তুই আমাকে কাপড় পরিয়ে দিবি না আপা? কথা বল আপা, কথা বল, কথা বল আপা, কথা বল। রাজা, কথা বল। রাজা রে, আপা। মায়া আর কোনোদিন কথা বলবে না। মায়া আমাদেরকে ছেড়ে চলে গেছে। রাজা চিরদিনের জন্য চলে গেছে। রাজা ও আর কোনোদিন ফিরে আসবে না। ও আর কোনোদিন তোকে খাওয়াবে না। রাজা কোনোদিন খাওয়াবে না, কোনোদিন তোকে কাপড় পরাবে না। কোনোদিন পরাবে না রাজা। ও আর কোনোদিন আসবে না রাজা। না, পোস্টমর্টেম করতে হবে না। না, আইনের লোক হয়ে তুমি বেআইনি কথা বলছো। হ্যাঁ বলছি, হ্যাঁ বলছি স্যার। আইনের লোকের প্রতি যে বেআইনি অত্যাচার আইন করছে তা থেকে আমার বোনকে আমি বাঁচাতে চেয়েছি। কি করবেন পোস্টমর্টেম করে? বলবেন মা আত্মহত্যা করেছে? দিস ইজ এ কেস অফ সুইসাইড। নো, দিস ইজ নট সুইসাইড, দিস ইজ এ মার্ডার, কোল্ড ব্লাডেড মার্ডার। ঠান্ডা মাথায় করা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। যান স্যার, যান, তাদের পোস্টমর্টম করুন স্যার। যারা আমার বোনের বিরুদ্ধে রায় দিয়েছে তাদের পোস্টমর্টম করুন। যারা আমার বোনকে নষ্ট করেছে তাদের পোস্টমর্টম করুন। এই সমাজের পোস্টমর্টম করুন। যে সমাজের একটা 20 বছরের মেয়েকে মিথ্যা অপবাদে মরতে হয়েছে, ওই আইনে পোস্টমর্টম করুন। যে আইনে অপরাধ করেও অপরাধীরা বেকসুর খালাস পেয়ে যায় তাদের পোস্টমর্টম করুন স্যার। যান স্যার, যান স্যার, প্লিজ স্যার, যান, যান স্যার, যান। আমার বোনের পোস্টমর্টম লাগবে না স্যার। ওকে আর আমি কষ্ট দিতে পারবো না স্যার। আর কোনো কষ্ট দয়া করে ওকে দেবেন না। যে মায়ার দেহ, স্নেহ, মমতা সারা জীবন ঢেকে রেখেছি, সে মায়ার দেহে আর কোন পোস্টমর্টমের ছুরি নাই বা চালালেন, চালালেন স্যার। স্যার, ওকে একটু শান্তিতে থাকতে দিন। ওকে একটু শান্তিতে থাকতে দিন স্যার, শান্তিতে থাকতে দিন স্যার। বল চান্দু কোথায়, বড় কোথায়, বল চান্দু বড়ুয়া, তোরা কেউ আমার হাত থেকে বাঁচতে পারবি না। ভাই, আমগো পাগলের মতো খুঁজতেছে ইন্সপেক্টর রানা, পাইলে আমগো রক্ষা নাই। ছোট পুলিশ যখন বাঘ হয়ে যায় তখন তারে বাঁচায় রাখা ঠিক না। একটা কথা হলো, আমরা মরার আগে হালারে মাইরা ফালামু। হ্যাঁ, আমার গরম লাগে, আমার গরম লাগে।
বেঁচে আছে, হাসপাতালে নিতে হবে। উনি এখন বিপদমুক্ত। হ্যাঁ, হ্যাঁ, আল্লাহ। কি হয়েছে ভাই? কি হয়েছে ভাই? মায়া, রাজা মায়া, কথা শুনে মনে হইতেছে উনি শহরের লোক, বুঝছি। সুমি, আমি তোর কোনো কথাই শুনতে চাই না। না মা, রানাকে ছাড়া আমি কাউকে বিয়ে করতে পারবো না। করতে হবে। রানার কোনো খোঁজ নেই, এভাবে জীবন চলবে না। আমরা আর অপেক্ষা করতে রাজি নই। আমি যার সাথে তোর বিয়ে ঠিক করেছি তার সাথেই তোর বিয়ে হবে, এটাই ফাইনাল। যাই না সেহারা আবার সুমি আপারে বিয়ে করতে চায়। সুমি আপারও কপাল খারাপ, রানা ভাই যে কই হারাইয়া গেল। রানা ভাই, রানা ভাই, নাসু, জলদি শুনে আবার খবর দে, রানা ভাই আয় পড়ছে। আচ্ছা না, এই বিয়ে আমি করতে পারবো না। সুমি আপা, সুমি আপা, আপা গো, রানা ভাই ফিরে আইছে। কি সত্যি বলছিস? হ, আমি নিজের চোখে দেখে এলাম, রানা ভাই ফিরে আইছে। রানা! রানা ভাই, রানা ভাই আপনি এতদিন কই আছিলেন? চল যাই। আমার মনে হয় এই জায়গার লোকজন সব পাগল, উল্টা পাল্টা কথা কইতেছে। হ্যাঁ মেয়ে ভাই, ঠিকই কইছো, চলো যাই। জান গেলে মান থাকবে না। রানা, রানা, তুমি তুমি এতদিন কোথায় ছিলে? কোথায় ছিলে? কি কর? কে আপনি? রানা, আমি তোমার সুমি। সুমি, তুমি আমাকে চিনতে পারছো না? সুমি? কে সুমি? আমরা ওনারে চেনেন? ওনার কিছুই মনে নাই, কিছুই করতে পারে না। সব মনে পড়বে, ওকে সব মনে করতেই হবে। তোমাকে সব মনে করতে হবে। এসো আমার সাথে, হ্যাঁ? এসো।